তোমরা বলো তোমরা কারা আসতে পারবে। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই অভিজিৎ ভৌমিক ঘরের মধ্যে পায়চারি করছিল আর বলছিল কম্পাস এখনও একটা ফোন করল না, এমনকি আমি ফোন দিচ্ছি তাও ধরছে না। ঠিক তখনই বাইরে থেকে কলিং বেলের শব্দ পায় এবং অঞ্জনাকে বলে হয়তো কম্পাস এসেছে, দাঁড়াও আমি দরজা খুলে দিচ্ছি। এরপর অভিজিৎ ভৌমিক দরজা খুলতে গেলে মনে পড়ে কম্পাসের কথাটা, আজকে বাড়িটা ফিরবে না, ল্যাবে কিছু একটা খেয়ে রাত কাটিয়ে দেব। তখনই অভিজিৎ ভৌমিক বলে ওঠে, তাহলে এত রাতে কে আসলো? কম্পাস আসবে না সেটা তো আমাকে বলে গেছে, আমিও দরজা খুলব না, কে এসেছে না জানা অবধি। এদিকে অঞ্জনা হাত বাড়িয়ে অভিজিৎ ভৌমিককে দেখে কিছু বলতে চায়, তখনই অভিজিৎ ভৌমিক বলে, তুমি চিন্তা করো না, আমি দরজা খুলব না, তুমি একটু শান্ত হও। অন্যদিকে আমরা চৌধুরী বাড়িতে দেখতে পাই ঋতুজা মেঘমালাকে ফোন করে কিন্তু রিসিভ করে না। দেখে বিহান বলে, বৌদি ফোন না ধরলে তো এদিকে মহারানী ঘুমাবে না, ডাক্তার বলে গেছে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়তে, আর বৌদিটাও ফোনটা ধরছে না কেন। পরবর্তীতে কম্পাস ঋতুজাকে অভিজিৎ ভৌমিককে ফোন করার কথা বলে এবং ফোন করার কিছুক্ষণ পরে অভিজিৎ ভৌমিক ফোন ধরতে ঋতুজা বলে, কম্পাসের শরীরটা ভালো নেই, ও এই বাড়িতে চলে এসেছে, আজকের রাতটা এখানে থাক, আপনাদের ওখানে বড় বৌমাকে পাঠিয়েছি, বড় বৌমাকে এখনও গিয়ে পৌঁছেছে? তখন অভিজিৎ ভৌমিক বলে, অনেকক্ষণ থেকে কলিং বেল বাজছিল কিন্তু কে এসেছে ভেবে দরজা খুলিনি। কথাটা বলেই ফোনটা রেখে দেয়। পরের সিনে অভিজিৎ ভৌমিক দরজা খুলতে দুটো বুড়ো বুড়িকে দেখতে পায়। বুড়ি মহিলাটি অসুস্থ এবং বুড়ো লোকটা বলে, দাদা আমার স্ত্রী অনেক অসুস্থ, আপনার এখানে কি একটু জল পাওয়া যাবে? অনেক রাত হয়েছে তো, বুঝতে পারছি না অসুস্থ স্ত্রীকে নিয়ে কোথায় যাব। পরক্ষণে এমন কথা শুনে অভিজিৎ ভৌমিক বলে, আপনারা এখানে একটু দাঁড়ান, আমি জলের ব্যবস্থা করছি। এটা বলেই পেছন ঘুরে জল আনতে যায়। তখনই অনেকগুলো গুন্ডা এসে পেছন থেকে অভিজিৎ ভৌমিককে মুখে চাপা দিয়ে কিডন্যাপ করে নিয়ে যায়। অপরদিকে অঞ্জনা গুন্ডাগুলোকে দেখে আতঙ্কিত হয়ে বিছানা থেকে মেঝে পড়ে গিয়ে অনেক কান্নাকাটি করতে থাকে। পরবর্তীতে গুন্ডাগুলো অভিজিৎ ভৌমিককে একটা পুরনো বন্ধ গোডাউনে নিয়ে যায়, সেখানে রশি দিয়ে হাত পা চেয়ারের সাথে বেঁধে দেয়। কিছুক্ষণ পরেই সেখানে কালো কাপড়ে মুখ ঢেকে মুক্তি আসতেই অভিজিৎ ভৌমিক বলে, কারা তোমরা, আমাকে এখানে কেন ধরে এনেছো, আমাকে তোমরা এখান থেকে যেতে দাও। তখন মুক্তি হেসে বলে, তোমাকে অনেক দিন সময় দেওয়া হয়েছে কিন্তু তুমি সেই সময় কাজে লাগাওনি, এখন আমরা যেটা বলবো তোমাকে সেটাই করতে হবে। তুমি যে ফর্মুলাটা তৈরি করেছো এবং তোমার মেয়ে কম্পাস ফর্মুলাটা আরও অনেক ডেভেলপ করেছে, ওই ফর্মুলাটা আমাদের চাই। আমরা তোমাকে কিছু সময় দিব, এই সময়ের মধ্যেই তুমি ফর্মুলাটা বানিয়ে ইনজেকশন বানিয়ে দেবে। মুক্তি এটাও বলে যে বাজারে ওষুধপত্রের দাম দিন দিন বেড়েই চলেছে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সমস্ত ওষুধের কার্যক্রম বন্ধ করে দেব আর তোমার এই ইনজেকশন বাজারে প্রচার করব, তাতে তোমার স্বপ্নটা পূরণ হবে আর আমাদের কাজটাও হাসিল হবে। যদি আমাদের কথা মতো তুমি কাজ না করো তাহলে তোমার স্ত্রী মেয়েকে আমরা তুলে আনব, তোমার সামনে তোমার মেয়েকে আমার ছেলেরা ছিলে ছিঁড়ে খাবে, তুমি বাবা হয়ে সেটা নিজের চোখে দেখবে, তাই আমাদের কথা মতো কাজ করলে তোমাদের সবাইকে ছেড়ে দেব। মুক্তির এতগুলো কথা শুনে অভিজিৎ ভৌমিক কোনো ভয় না পেয়ে চিৎকার করে বলে, আমি তোমাদের কোনোভাবে ফর্মুলা দেব না, তোমরা যদি অভিজ্ঞান দত্ত অখিলেশ চৌধুরীর লোক হয়ে থাকো তাহলে কোনোভাবে ফর্মুলা পাবে না। এদিকে কম্পাস ঘরে ঘুমাচ্ছিল, তখন বিহান এসে চাদরটা গায়ে দিয়ে দেয় এবং কম্পাস বিহানের হাত ধরে ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে থাকে। স্বপ্নের কারণে কম্পাস ঘুমের মধ্যে হাসতে থাকে, সেটা দেখেই বেহান বলে, এই মেয়েটার মাথা কোনো সময় শান্ত থাকে না, সব সময় কিছু না কিছু ভেবেই থাকে, মস্তিষ্ক সব সময় কাজ করে, আবার দেখো হাসছে, জানি না ঘুমের মধ্যে আবার কি দেখে হাসছে। কিছুক্ষণ পরে হাঁপাতে হাঁপাতে কম্পাস কম্পাস বলতে বলতে ঘরের মধ্যে আসতেই বিহান জিজ্ঞেস করে, বড় বৌদি কি হয়েছে, কম্পাস তো ঘুমিয়ে পড়েছে। তখন মেঘমালা বলে, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে, আমি তোমাদের অনেকবার ফোন করেছি কিন্তু তোমরা ফোনটা ধরছো না কেন। এরপর মেঘমালা অভিজিৎ ভৌমিক এবং অঞ্জনার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বিহানকে বলতে কম্পাসের ঘুম ভেঙে যায়। তখন চিৎকার করে বাবা বলে ডেকে ওঠে আর বলে, আমি এখনই বাবার কাছে যাব। পরের সিনে বিহান কম্পাসকে বলে, তুমি এখন হঠাৎ কোথায় যাবে, যেতে হলে আমরা তোমার সাথে যাব, তাছাড়া তোমার কাকে সন্দেহ হচ্ছে। তখন কম্পাস বলে, এখন যদি আমি বলি তাহলে আপনি আমাকে কখনো বিশ্বাস করবেন না, আমার বাবাকে কিডন্যাপ করার পেছনে অখিলেশ চৌধুরী এবং অভিজ্ঞান দত্তের হাত রয়েছে। পরক্ষণেই বিহান খুব রেগে যায় আর বলে, যতই তোমার সন্দেহ হোক কোনো প্রমাণ ছাড়া কাউকে দোষী করতে পারো না, তাছাড়া তুমি ভুলে যেও না অখিল চৌধুরী আমার বাবা আর তোমার শ্বশুর মশাই, দরকার পড়লে আমরা পুলিশের কাছে যাব। এটা বলেই বিহান কম্পাস মেঘমালাকে নিয়ে ড্রয়িং রুমে আসে।
অপরদিকে মাহি মেঘমালার কথাটা শুনে মোনালিসাকে ফোন করে বলে, মোনাদি, আমি ফেসে যাব না তো? তোমরা তো জানো কম্পাসের বাবাকে তারা কিডন্যাপ করেছে, কিন্তু আমি তো তোমায় বড় বৌদির খোঁজ দিয়েছিলাম। যদি জেম্মা ছোড়দা ভাইবো জানতে পারে তাহলে আমাকে বাড়িতে আর থাকতে দেবে না। তখন মোনালিসা বলে, আরে তুমি এত চিন্তা করছো কেন? তাছাড়া আমি তো নিজেও জানি না কারা কম্পাসের বাবাকে কিডন্যাপ করেছে। তুমি একদম চিন্তা করো না। শেষ পর্যায়ে কম্পাস ড্রয়িং রুমে এসে মেরে বসে পড়ে। তখন বিহান বলে, তুমি এখন এভাবে এখানে বসে পড়লে কেন? আমাদের তো পুলিশ স্টেশনে যেতে হবে। তুমি কি মায়ের জন্য অপেক্ষা করছো? মাকে সাথে করে নিয়ে যাবে? কথা বলছো না কেন কম্পাস? আমি তো তোমায় কিছু জিজ্ঞেস করছি, এভাবে চুপচাপ বসে রইলে কেন? বিহানের কথা শুনে কম্পাস কোনো কথা বাধা না বলে চুপচাপ বসে থাকে এবং কিছুক্ষণ পরে বলে, এখন পুলিশ স্টেশনে যাব না।